আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই যে ক্লাসটা আমরা অ্যারেঞ্জ করছি এই কারণে যে আমরা সামনে আপকামিং যে রমাদান মাস আসতেছে এটাকে আমরা ভালোভাবে পেতে চাই। এবং এই যে রমাদান মাসকে সামনে রেখে আমরা আমরা কি প্ল্যানিংটা করছি এটাই জাস্ট একটু আমরা রিভাইজ করে নিতে চাচ্ছি যে আমরা আসলে কি চাচ্ছি। হ্যাঁ, কারণ আমরা দেখছি যে এখন বর্তমানে আমাদের মানে সময়ের কিন্তু সময়ের ফ্লোটা কিন্তু অনেক ফাস্ট হচ্ছে, তাই না? এটা তো আমরা সেন্স করতে পারি যে যেটা আমরা বলি যে সময়ের বরকত মনে হয় পাওয়া যাচ্ছে না, মানে এরকম যে আমরা কাজের প্রেশার এত বেশি সব দিক থেকেই। তো হোক সেটা আমি ঘরে থেকেই হোক অথবা আমি বাইরে যেই হোক, তো আমাদেরকে এই টাইমটাও কিন্তু কি করতে হবে, ম্যানেজ করতে হবে। তো কি কারণে, হ্যাঁ, বা ফোকাসটা কি? কারণ আমরা যদি এই জিনিসগুলো একটু এখন খেয়াল না করি তাহলে দেখা যাবে কি যে রমাদান মাসটা অন্যান্য আর 11টা মাসের মতোই কিন্তু ফ্লো করে চলে যাবে। আর পরে দিয়ে আমাদের আফসোসটা হবে। হ্যাঁ, আমরা প্রতি সময় কিন্তু এটাই আমাদের হচ্ছে যে মাসটা আসতেছে, আমরা সেটার গুরুত্ব ঠিক মতো দিতে পারছি না, আবার যখন চলে যাচ্ছে তখন আমরা আফসোস করতেছি। তো কিছু তো আফসোস থাকবেই, কারণ আমরা 100% হয়তো আমরা জানি না আল্লাহ আমাদের কতটুকু সুযোগ দিবেন বা কতটুকু আমাদের শরীর স্বাস্থ্য মিলে আমরা 100% করতে পারবো কিনা। তবে উই মাস্ট, আমাদের নিয়ত থাকতে হবে যে হ্যাঁ আমরা চাই। নিয়ত বা প্ল্যানিং যদি আমরা করতে পারি সুন্দর করে, তাহলে হয়তো আমি অসুস্থ থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিয়তের বেসিসে কি করবেন, আমাকে ওই নেকিটা দিবেন। হুম? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে হার্ট দিয়ে আমাদের জাজ করেন, আমাদের নিয়তের বেসিসে আমাদেরকে জাজ করেন। তো আমরা হার্ট অ্যান্ড সোল আমরা চেষ্টা করব যে আমরা কিভাবে সময়গুলোকে আমরা কাজে লাগাতে পারি। তো এই টার্গেটটা আমি সামনে রেখে আমি এই কথাগুলো বলছি। তো এখন দেখেন যে আহ, সাধারণত ইউজুয়ালি আপনারা যতগুলা দার্স আপনারা নিশ্চয়ই অনেকগুলা শুনছেন এখন পর্যন্ত, বা আমরা সব সময় এই কথাগুলো আমরা রমাদান আসলে শুনি। হ্যাঁ, যে রমাদান মাস কি, রমাদান মাসে কি করা উচিত, বা রমাদান মাস আমাদের কিভাবে হেল্প করবে, এই বিষয়গুলো আসতেছে। তো অবশ্যই প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। আমরা রমাদান মাসে যে যতটুকু আমরা কাজে লাগাইতে পারবো, হ্যাঁ, ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্ট হওয়ার মাধ্যমে, আমাদের দোয়াগুলোর মাধ্যমে, তা সবগুলোই কিন্তু কি আমাদের জন্য বেনিফিশিয়াল। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন রমাদান মাস সম্পর্কে? হ্যাঁ, আমরা সূরা বাকারাতে এই যে দেখেন 183 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে প্রথমে প্রথমে সিয়ামের কথা বললেন। হ্যাঁ, 183 থেকে সিয়ামের কথা বললেন, যে তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেরকম করেই কিনা তোমাদের পূর্বেও সিয়ামকে ফরজ করা হয়েছিল, হ্যাঁ, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে সিয়ামটা কিন্তু নতুন না। এই যে আমরা রমাদান মাস আসলেই যখন আমাদের মাথার মধ্যে কিন্তু কি আসে যে লং টাইম আমাকে ফাস্টিং এ থাকতে হবে, হ্যাঁ, তাহলে আমার সেহরি কি হবে, ইফতার কি হবে। কিন্তু সিয়াম কিন্তু নতুন না, এটা অনেক আগের থেকেই প্র্যাকটিসে ছিল। আগের উম্মতেরাও করেছেন, বা আগের প্রফেটরাও করেছেন, এবং এই এই সিয়ামটাকে শুধু একটু রিফরমেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার আবার গিফট করেছেন। যে আমাদের আগে ছিল মানে লেস দেন 10 ডেজ, বলা হইতেছে যে 10 দিনেরও কম ছিল, এবং সেটা কন্টিনিউয়াস ছিল না, বছর জুড়েই ছিল। আর এখন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে কি, একটা 30 ডেজের একটা কমপ্লিট এক মাস। এই এক মাস সময়কালটা আমাদেরকে কি করতে হবে, দিনের সময়টুকুতে আমাদের সিয়াম থাকতে হবে। তো এখানে ডিফারেন্সটা কিন্তু, এটার প্যাটার্নে ডিফারেন্স আছে, তবে এই যে রিচুয়ালটা কিন্তু আগেই ছিল। তো এখন আমরা এই এই জায়গাটা দেখেন, আয়াত নাম্বার 185-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, যে রমাদান মাসের কথাটা বলতেছেন। রমাদান মাসের কথা কিন্তু আল কোরআনে আর কোথাও নাই, সূরা বাকারার 185 নম্বর আয়াতেই শুধু আছে। হ্যাঁ, আর কোথাওই বলা নাই। হ্যাঁ, তো আমরা রমাদান মাস আসলেই আমাদের আসলে কি চিন্তা করা উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখেন কিভাবে ইন্ট্রোডাকশনটা দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ট্রোডিউস করে দিচ্ছেন আমাদের সামনে এইভাবে যে এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। উনজিলা ফীহিল কুরআন। কেন, কার জন্য? মুসলিমের জন্য।
এই কোরআনটা কি শুধু মুসলিমের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ন হুদাল লিন্নাস, এটা সমস্ত মানব জাতির জন্য। কিন্তু এই কোরআনটা পড়বে কে ইনিশিয়ালি, বা ফার্স্ট রিডার কে? মুসলিম, তাই না? আমরা আমরা আমাদের মানে আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৌভাগ্যটা দিয়েছেন যে আমরা আল্লাহর কোরআনকে আমরা পড়তে পারছি। তো আমরা যখন এই আয়াতটাকে আমরা পড়তেছি, তখন আমরা দেখলাম যে এটা শুধু আমাদের মধ্যে লিমিটেড করে রাখা যাবে না, বা আমি শুধু বলতে পারবো না যে রমাদান শুধু মুসলিম বা আমার জন্য, বা কোরআন শুধু আমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে এই কোরআনকে নাজিল করা হয়েছে, তাহলে তুমি যেহেতু পড়তেছো, তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলতেছেন যে যেহেতু তোমাকে আমি মানে পড়ার ক্ষমতা দিয়েছি, তাহলে এটা পৌঁছায় দাও। হুদাল লিন্নাস, দিস ইজ ফর এভরিওয়ান। হ্যাঁ, এরপরে বলছেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কেন? এটার মধ্যে কি আছে? এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে এমন একটা প্রমাণ, একটা স্পষ্ট প্রমাণ, যেটা কিনা মানুষকে হেদায়েত এবং মানে যেটা কিনা মানুষকে গাইডেন্সের পথে নিবে। এবং সে কিনা কি করবে? ফুরকান, ফুরকান হচ্ছে যে সত্য মিথ্যার পার্থক্যকারী। হ্যাঁ, একজন মানে সঠিক যে মাইন্ডের অধিকারী, হ্যাঁ, উলুল আলবাব যেরকম আমরা বলি, যে একটা পরিষ্কার মনের অধিকারী মানুষ, যে যে কিনা লজিক্যাল চিন্তা করে, হ্যাঁ, যে কিনা ক্রিটিক্যাল থিঙ্কিং করে, হ্যাঁ, যে কিনা সত্যকে খুঁজে, তার সামনে যদি কখনো আমরা কোরআনকে পেশ করতে পারি, সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তাহলে অবশ্যই সে এটার ফ্লোটাকে ধরতে পারবে, এবং এখান থেকে সে বুঝবে যে এটাই হচ্ছে সত্য। আর এটাই তার মন সায় দিবে যে হ্যাঁ, এটাই হচ্ছে সত্য ধর্ম। হ্যাঁ। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আহ প্রথমেই রমাদান মাসকে কিন্তু আমাদের জন্য কি বললেন, যে দিস ইজ দ্য মান্থ অফ কোরআন, এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। হ্যাঁ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাকি কথাগুলো আমাদের সামনে তুলে ধরছেন, যে তাহলে ফামান, তুমি যদি এই মাসটাকে পেয়ে যাও সাক্ষী স্বরূপ, তাহলে কি করো? তুমি এটাকে সেলিব্রেট করো। কিভাবে সেলিব্রেট করব? ফালিয়াসুম, তাহলে তুমি এখানে ফাস্টিং করো, তুমি এই মাসটাতে সিয়াম পালন করো। তো এখন সিয়াম, আমরা তো সেলিব্রেশন বলতেই আমরা কি বুঝি? খাওয়া দাওয়া, আনন্দ করা, এটা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নতুন প্যাটার্ন শিখাইলেন, যে সেলিব্রেশন কি নিয়ে করব, এখানে সেলিব্রেশনটা কিসের জন্য। তা আমরা আবার দেখি যে রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দিস ইজ দ্য মান্থ অফ কোরআন। তাহলে কোরআনটাকে ধারণ করা, কোরআনটাকে বুঝা, কোরআনকে আরো বেশি ডিপলি অ্যাটাচড হওয়া কোরআনের সাথে, এইটা হইতে হবে সেন্টার। তাহলে হচ্ছে কোরআন নিয়ে সেলিব্রেশন করা। হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ে না, জামা কাপড় নিয়ে না, বা অন্য কোনো আহ, অন্য কোনো মানে পার্টি করা, ইয়া করা, এগুলা নিয়ে বলে নাই। কি নিয়ে বলছে? কোরআন নিয়ে আমি যেন সেলিব্রেট করি, কোরআনের সাথে আমি যেন নতুন করে আবার রিজুনোভেট করি। হ্যাঁ, এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে চাচ্ছেন। তো এখন আমরা এখানে একটু পজ দিয়ে চিন্তা করি, যে এই যে রমাদান মাসের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোথায় বললেন? সূরা বাকারাতে বললেন। সূরা বাকারার কোথায় বললেন? সূরা বাকারার প্রায় মাঝামাঝি 185 নম্বর আয়াতে বললেন, 185 নম্বর আয়াতে। তো কেন এখানে বললেন? এটা একটা প্রশ্ন আসা উচিত না, যে এখানে কেন বললেন? যেমন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে একটা আলাদা সেপারেট সূরাই করে দিয়েছেন। হ্যাঁ, লাইলাতুল কদর একটা আলাদা সেপারেট সূরা, যেখানে আমরা কি সম্পর্কে জানতে পারি, যে লাইলাতুল কদরের মর্যাদাটা কিরকম। হ্যাঁ, তারপরে এটা এই রাতে কি হয়েছিল, এই রাতের তাহলে আমাদের মানে কত বেশি এই রাতে আমাদের জন্য বেনিফিট আছে, এই জিনিসগুলো আমরা জানতে পারতেছি। তো রমাদানও তো একটা, আমরা জানি যে রমাদান মাসের মধ্যেই তো লাইলাতুল কদর আছে। তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা একটা সূরা করে দিলেন না রমাদানকে? তারপরে আমাদেরকে বলতেন যে রমাদানের মানে সূরা কদরের মতো এরকম করে মানে রমাদানকে আলাদা করে এরপরে আবার সূরা কদরকে বলতেন। তো ওইটা তো হয় নাই। তো ওই জিনিসটা কেন হইলো না? আপনার যখন এই প্রশ্নগুলো আসবে, তখন আপনি আনসারটা আসলে খুঁজে পাবো আমরা, যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই কি লজিক্যাল, কোনো কিছু লজিকের বাইরে না। যেমন এইখানে দেখেন, যে আমরা যখন দেখি যে সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের কথাটাকে উল্লেখ করেছেন, তাহলে নিশ্চয়ই একটা কারণ আছে। আবার দেখেন, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা জানি যে এই যে কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন সূরা থেকে বিভিন্ন সময় নাজিল হয়েছে, এগুলা কিন্তু এখন বর্তমানে আমরা যেভাবে কোরআনকে দেখছি এই ক্রনোলজিক্যাল অর্ডারে ছিল না।
হ্যাঁ, কখনো সূরা বাকারা থেকে নাজিল হচ্ছে, আবার কখনো সূরা আল ইমরান থেকে নাজিল হচ্ছে। এভাবে করে বিভিন্ন আয়াত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন সময়ে সময়ে নাজিল হয়েছে। তারপরে আল্লাহ সুবহান তাআলার নির্দেশ ক্রমে এই যে কোন সূরার পরে কোন সূরা আসবে, কোন সূরার কোন আয়াতের পরে কোন আয়াত আসবে, এটা কিন্তু আল্লাহ সুবহান তাআলা কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সেই ধারাটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ সুবহান তাআলার নির্দেশ ক্রমে এটা হয়েছে। তো এই যে সূরা ফাতিহার পরে সূরা বাকারা আসবে, সূরা বাকারার পরে সূরা আল ইমরান আসবে, হ্যাঁ, তারপরে সূরা নিসা আসবে, এইটা আল্লাহ সুবহান তাআলার সাজানো। তাহলে মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা কিতাব দিচ্ছে, হ্যাঁ, একটা ওহী আমাদেরকে দিচ্ছেন, সেটার পাঠ্যসূচি কিরকম হবে। হ্যাঁ, আমরা যদি বলি যে আমরা কোনটার পরে কোনটা পাবো, অর্ডারটা, এই অর্ডারটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে দিয়েছেন। তো যেমন আমরা আমরা যদি আমাদের নর্মাল শিক্ষা ব্যবস্থার সাথে চিন্তা করি, যে শিক্ষা ব্যবস্থায় যেমন আমি যখন একটা বই পড়ি, তখন এই বইয়ের কিন্তু ফার্স্টে কোনটা আসবে, ফার্স্টে কোন ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে এটা কি নিয়ে আলোচনা হবে, তারপরে এটার সাথে মিল রেখে পরবর্তী ইয়াগুলো আসবে, পরবর্তী আমার ধারাবাহিকভাবে কিন্তু আমার টপিকগুলো আসতে থাকবে। হ্যাঁ, তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু একটা অর্ডার এখানে ফলো করতেছেন। তবে এটা ডিফারেন্ট। এটা আমরা নর্মাল যেভাবে আমরা চ্যাপ্টার বা ভলিউম পড়ি সেরকম না। এটা হচ্ছে সূরা। সূরা আমরা বলি, তাই না, যে প্রত্যেকটা সূরা। তো প্রত্যেকটা সূরার মধ্যে একটা একটা কি আছে, একটা গঠন বিন্যাস আছে। এবং এই প্রত্যেকটা সূরার কোন আয়াত কোথায় থাকবে, কিভাবে হবে, সব কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেট করা। এবং এটাই পারফেক্ট। এর বাইরে আর কোনো পসিবিলিটিই নাই। আমি যদি মনে করি যে আমার নাকের হাড়টা যদি কানে থাকতো, কানের হাড়টা যদি পায়ে থাকতো, তাহলে কেমন হইতো? ফিট হবে না। হ্যাঁ, এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে তৈরি করে দিছেন, ইট ইজ দ্য বেস্ট ওয়ে পসিবল। এর বাইরে আর কোনো অল্টারনেটিভ হয় না। হ্যাঁ, আপনারা মনে করেন যে এখন আমি যদি ভাবি যে আমার পায়ের একটা আঙ্গুল যদি হাতে এসে লাগতো তাহলে কেমন হইতো? এটা কখনোই কি হবে না, পারফেক্টলি ফাংশন করতে পারবে না। যেভাবে আল্লাহ দিয়েছেন সেটাই সবচেয়ে বেস্ট এবং সেটাই সবচেয়ে সুন্দর। তো এইভাবে সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যেভাবে যেই জায়গায় পজিশন করে দিছেন, এটাই বেস্ট। ও যদি একটু আগায় আসে তাহলে আমরা বারবিকিউ হয়ে যাব। হ্যাঁ, আবার যদি একটু পিছায় যায় তাহলে আমরা ফ্রোজেন হয়ে যাব। তো প্রত্যেকটা জিনিস পারফেক্টলি প্লেস করা হয়েছে। তাহলে আল্লাহ সৃষ্টি যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারফেক্টলি প্লেস করছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগতের সেরা মানুষের জন্য যেই সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবটা দিচ্ছেন, সেটাও পারফেক্টলি প্লেস আছে। এখানে কোনো কি নাই, কোনো সন্দেহ নাই। হয় আমি বুঝি আর না বুঝি, কিন্তু আমাকে এটা বিশ্বাস রাখতে হবে কি যে এই সিকোয়েন্সটাই সবচেয়ে পারফেক্ট। তাহলে এখন আমাদের লজিকটা আমাদের বুঝতে হবে যে ওয়াই, কেন আল্লাহ এভাবে দিলেন। তো দেখেন যে আমরা আমরা যে বলছিলাম যে সূরা বাকারার মধ্যে এই জায়গাটাতেই এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই রমাদানের কথা বললেন, কেন আমাদেরকে এই সিয়াম পালনের কথাটা বললেন, কেন আগে বললেন না, শুরুতেই কেন বললেন না? তো আমরা যদি সূরা বাকারার কাহিনী বা প্রেক্ষাপটটা দেখি, তাহলে আমরা দেখবো যে সূরা বাকারার শুরু থেকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা বিষয়ে কথা বলছেন। যেমন প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিন রকম মানুষের সাথে পরিচয় করে দিয়েছেন। তিন রকম মানুষের মধ্যে প্রথম দল ছিল বিশ্বাসী, হ্যাঁ, তারপরে ছিল যারা অবিশ্বাসী, আর তারপরে ছিল যারা কিনা মুনাফিক, হ্যাঁ, বা হিপোক্রেট, যারা মুনাফিক, যারা এই ধরনের তিন ধরনের মানুষের সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস করাই দিছেন। এরপর আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা স্টোরির কথা বলছেন, চারটা মানে গল্প আকারে আমাদেরকে উপস্থাপন করা হয়েছে, চারটা ঘটনাক্রম। তো এই মানে আমরা বিষয়বস্তু ধরে যদি বলি, তাহলে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদম আলাহিসাল্লামের সাল্লামের সাথে পরিচয় করাই দিছেন সূরা বাকারার। হ্যাঁ, ওই যে তিন ধরনের মানুষের সাথে প্রথমে বললাম যে আমাদেরকে তিন ধরনের মানুষ আছে সেটা বলছেন, একদল বিশ্বাসী, একদল অবিশ্বাসী, আর একদল মুনাফিক। তারপরে চারটা ঘটনার কথা আমরা বলতেছি। প্রথম ঘটনা হচ্ছে আদম আলাহিসাল্লামের ঘটনাটা আমাদের সামনে তুলে ধরছেন। তো ওখানে আমরা দেখছি যে আদম আলাহিসাল্লামের সৃষ্টির সময়ে কি হয়েছিল, মালাইকারা কি বলেছিল। হ্যাঁ, এরপর আমরা দেখছিলাম যে কিভাবে মালাইকারা সবাই, হ্যাঁ, মালাইকারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে কি করে, সেজদায় পড়ে যায়। কি দেখে? আদম আলাহিসাল্লামের সৃষ্টিটাকে তারা এতটাই অবাক হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টিটা হচ্ছে অন্য সব সৃষ্টি থেকে অনেক বেশি অসাধারণ, হ্যাঁ, অনেক বেশি স্পেশাল। অ্যান্ড তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তারা তখন কি, তারা সেজদায় পড়ে যায় সকল মালাইকা। হ্যাঁ, এবং আল্লাহর মালাইকার সংখ্যা কিন্তু অনেক।
আমরা বলতেছি না এখানে যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সামনে যে কজন মালাইকা ছিল তারা না, ওখানে বলা হয়েছে যে সমস্ত মালাইকা জগতের সকলেই কিন্তু তখন সেজদায় পড়ে যায়। তো দ্যাট ইজ এ হিউজ নাম্বার। হ্যাঁ, তো এই আদম আলাইসাল্লাম, যার জন্য এই যে এত মানে আমরা বলতেছি যে সে একদম আলোচিত একটা সৃষ্টি। আলোচিত, কোথায় আলোচিত? আকাশের মধ্যে, আকাশে মালাইকাদের মধ্যে একদম আলোড়ন সৃষ্টি করা একটা সৃষ্টি হচ্ছে আদম আলাইসাল্লাম। তারপরে আমরা দেখি যে আদম আলাহিসাল্লামের একটা মিস্টেক করলো, আদম আলাহিসাল্লাম একটা ভুল করলো। হ্যাঁ, এত স্পেশাল একটা সৃষ্টি কিন্তু সে একটা ভুল করছে। তো ভুল করার পরে সে আবার কি করেছে, সে ক্ষমা চেয়েছে। তো এই ঘটনাগুলো আমরা কিন্তু সূরা বাকারার প্রথম থেকে আমরা দেখেছি। আচ্ছা, এরপর আমরা এখানে একটু আমি এখন আবার অন্য সেকেন্ড ঘটনা চলে যাচ্ছি। আপনারা এটা মনে রাখিয়েন যে আমি যেটা বললাম যে আদম আলাহিসাল্লাম একটা ভুল করলো এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জানাইলেন যে ভুল করার পরে উনি কি করলেন, উনি আবার তওবা করলেন, রিপেন্ট করলেন, ক্ষমা চাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ফিরে আসলেন। আচ্ছা, এরপরে আমরা দেখি যে দ্বিতীয় যে ঘটনাটা সেটা হচ্ছে বনি ইসরায়েলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। বনি ইসরায়েলের অনেক ঘটনা আমাদের সামনে সূরা বাকারাতে তুলে ধরা হয়েছে, এবং ম্যাক্সিমাম ওই ঘটনাগুলাই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে তাদের ভুল ত্রুটিগুলাকে তুলে ধরা হয়েছে। কাদের ভুল ত্রুটি? বনি ইসরায়েলের ভুল ত্রুটিগুলাকে তুলে ধরা হয়েছে। তো এখন আপনি ভাবতে পারেন যে আমরা দেখি যে সাধারণত কোনো একটা পাঠ্যক্রম যখন আমরা দেখি, তখন দেখি যে হিস্ট্রি একটা সাবজেক্ট থাকে। হ্যাঁ, হিস্ট্রি একটা সাবজেক্ট থাকে, এবং সাধারণত ওই জাতির কি বোঝানো হয়, হিস্ট্রিতে কিন্তু ওই জাতির আপনার যে উল্লেখযোগ্য যে ঘটনাগুলা সেগুলা কিন্তু পরবর্তী জেনারেশনকে শেখানো হয়, তাই না, ইতিহাস পড়ানোর মাধ্যমে। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু আমাদেরকে এই একই ধারায় কিন্তু আমাদেরকে কি করতেছেন, আমাদেরকে ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন। তো ইতিহাসের একদম সূচনা কালটা ছিল আদম আলাহিসাল্লাম। এরপরে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আদম আলাহিসাল্লামকে যখন দুনিয়াতে পাঠালেন তখন কি বলছিলেন যে আমার আমার তরফ থেকে যখন হেদায়েত আসবে সেটাকে ফলো করতে হবে। হ্যাঁ, তো এই যে হেদায়েত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যখন দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডেন্স হিসাবে পাঠাবেন, সেটাকে ফলো করলে আমরা কোথায় ফিরে যাব? আমরা আবার জান্নাতে ফিরে যাব। এই যে একটা প্রমিস আদম আলাহিসাল্লামকে সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বা আল্লাহ সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এটারই কিন্তু আমরা পরবর্তীতে দেখি যে বনি ইসরায়েলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বহু নবী রাসূল পাঠিয়েছে, বহু নবী রাসূল পাঠিয়েছেন, এবং তাদেরকে কিন্তু অনেক ভাবে গাইড করা হয়েছে। কিন্তু তাদের বেশ কিছু কি ছিল, ভুল ছিল। তো এই ভুলগুলোর মধ্যে আমরা যেটা নোটিস করলাম ইতিহাস পড়ার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কোরআনে বর্ণনা করছেন সেটার মাধ্যমে, যে তাদের এই যে এতগুলো যে তারা একটার পর একটা যে ভুল করছে, নবী রাসূলকে হত্যা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করতেছে, হ্যাঁ, এই প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে আমরা দেখি যে কোথাও তারা কিন্তু কি করে নাই, রিপেন্ট করে নাই, তওবা করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নত হয় নাই। হুম। তো এটা কিন্তু কি, আমরা যেটা দেখলাম যে প্রথম যে মানুষ আদম আলাহিসাল্লাম উনি তবা করেছিলেন, উনি ফিরে গেছেন। কিন্তু এখন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত গাইডেন্স দিচ্ছেন, এত এত নবী রাসূল দিচ্ছেন, তাদের বড় ভুলটা কি ছিল? যে তারা নত হচ্ছে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হচ্ছে না, তারা তবা করতেছে না। হ্যাঁ, তাহলে তারা কি দেখাচ্ছে? অ্যারোগেন্সি দেখাচ্ছে, এবং তারা ভাবতেছে যে আমরাই হচ্ছি স্পেশাল। স্পেশাল একটা ঘটনা কিন্তু আমরা প্রথমেই বলছি যে সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে স্পেশাল কে ছিল? আদম আলাহিসাল্লাম ছিল। হ্যাঁ, এবং যার কারণে সমস্ত মালাইকারা কি করেছিল? সেজদা করেছিল। আর এখন আমরা দেখছি যে এত এত জাতি, এত এত জাতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতির মধ্যেই শুধু নবী রাসূল দিচ্ছেন, এবং তাদেরকে গাইড করার চেষ্টা করা হচ্ছে। তাহলে তারা ভাবতেছে কি যে আমরা হচ্ছি স্পেশাল, and they were special। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওই সুযোগটা দিয়েছিল বারবার নবী রাসূল পাঠানোর মাধ্যমে। হ্যাঁ, তো তারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমরা জানি। হ্যাঁ, তো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদেরকে এই মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন যে তারা হচ্ছে অন্য সমস্ত জাতির ঊর্ধ্বে, কারণ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিচ্ছেন, এবং সেই সাথে কিতাব দেওয়ার সাথে সাথে কি রেসপন্সিবিলিটি দিচ্ছেন যে এই এই যে যে তাদেরকে কি করতে, যে তারা এমন একটা উদাহরণ পেশ করবে যে মানব জাতি সেটাকে ফলো করবে। তো আমরা দেখলাম যে তারা ফেল করলো, তারা পরীক্ষায় ফেল করলো। কাদের কথা বলতেছি? আমরা বনি ইসরায়েলদের কথা বলতেছি, যে তারা পরীক্ষায় ফেল করলো,
ফেল করার একটা অন্যতম কারণ কি ছিল? যে তারা গাইডেন্স মানে নাই, এবং যে ভুলগুলা করছে সেগুলোর জন্য তারা কোনো ক্ষমা চায় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ফিরে আসে নাই। ঠিক আছে? তো এই ছিল সেকেন্ড ঘটনা। এবার চলে আসি থার্ড ঘটনায়। থার্ড ঘটনায় এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। হ্যাঁ, যার থেকে কিনা এই বংশধরদের সূচনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরছেন সূরা বাকারাতে। তো এখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার আমরা যদি মূল ইয়াটা দেখি, যে মূল প্রেক্ষাপটটা কি ছিল, মূল প্রেক্ষাপটটা ছিল হচ্ছে যে তাকে অনেক অনেক পরীক্ষা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক অনেক পরীক্ষা করছেন দুনিয়াতে, এবং প্রত্যেকটা পরীক্ষায় উনি কিন্তু কি করছেন, উনি সুন্দরভাবে পাশ করছেন। শুধু পাশ করছেন বললে হবে না, মানে বলা যায় দুনিয়ার ভাষায় আমরা যদি বলি যে উনি হায়েস্ট পারফরমেন্স দেখায়ে, সবচেয়ে বেস্ট পারফরমেন্স দেখায়ে উনি মানে বেস্ট পারফর্মার, হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষাতে। তো এই যে আমরা দেখলাম, তাহলে এখন পর্যন্ত আমরা তিনটা ঘটনার কথা বললাম। আদম আলাহিসাল্লাম ফেল করছেন, বাট স্টিল উনি আবার কাম ব্যাক করছেন, উনি ক্ষমা চেয়ে উনি আবার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করছেন। দ্বিতীয় দেখলাম বনি ইসরাইল ভুল করেছে, ফেল করেছে, ক্ষমা চায় নাই। তৃতীয় আমরা দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোতে উনি খুব সুন্দরভাবে পাশ করেছেন, তাহলে হি ওয়াজ সাকসেসফুল। হ্যাঁ, উনি উনি সবগুলোতে খুব ভালো করেছেন। আচ্ছা, এখন আসেন 4 নাম্বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মুসলিম উম্মতের কথা বলতেছেন। হ্যাঁ, উম্মাতান ওয়াসাতান। সূরা বাকারার মাঝামাঝি জায়গায় এসে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কেবলা পরিবর্তনের ঘটনাটা বললেন। কেবলা পরিবর্তন ঘটনাটা কি ছিল? আমরা এখানে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে উনি যখন সালাত আদায় করতেন, উনি মক্কা তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে সালাত আদায় করতেন যে কাবা ঘর এবং আল আকসা একই ডিরেকশনে থাকতো। হ্যাঁ, মক্কাতে এটা করা পসিবল ছিল। কাবা ঘরে তো 4টা দেয়াল, তো একটা দেয়ালের পেছনে দাঁড়াইলে এরকম হয় যে সামনেই থাকে আকসা, যেদিকে সেই সেই দিকটা থাকে, এবং কাবা ঘরও সামনে থাকে, একই লাইনে চলে আসে। হ্যাঁ, তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন। উনি এটা পছন্দ করতেন, এভাবে সালাত আদায় করাটা। তাহলে দেখা গেল যে যখন হিজরত পরবর্তী সময়ে মদিনাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, তখন মক্কা হয়ে গেল পেছনে, আর আল আকসার দিকেই কিন্তু মুখ ফিরিয়ে সালাত আদায় করাটাই তখনের নিয়ম ছিল। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে একটা কষ্ট ছিল যে উনি কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করতে পারতেছেন না। তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলতেছেন যে আপনার আকাশের দিকে তাকানোকে আমরা নোটিস করেছি। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন। তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিক পরিবর্তন করে কেবলার দিকে বা কাবার দিকে কিন্তু আহ, আহ, মুখ ফিরিয়ে সালাত আদায় করার নির্দেশ দেন। তো এইটা যখন হয় তখন একটা দল এটাকে একেবারেই পছন্দ করতেছে না। এরা কারা? এরা হচ্ছে এরা হচ্ছে আহলে কিতাব, যারা পূর্ববর্তী কিতাবের অধিকারী। তো তারা কেন পছন্দ করতেছে না? কারণ তারা এতদিন কি জানে, তারা এতদিন জানে যে তারাই হচ্ছে ওই যে স্পেশাল জাতি, তারা হচ্ছে প্রেফার্ড নেশন। তো তারা তো সব সময় তাদের এত এত বছর ধরে তারা এটাই ভেবে আসছে যে তারাই হচ্ছে স্পেশাল জাতি, তারাই হচ্ছে আল্লাহর পছন্দের জাতি। তাদের তাদের কাছেই কিতাব আসবে, শেষ কিতাব আসবে, শেষ নবী আসবে। তো এখন তো তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতেই ছিল। তো এর মধ্যে যখন কেবলা পরিবর্তন হইল, তখন তাদের মানে কষ্টটা অনেক বেশি বেড়ে গেল। সেটা কেন? হ্যাঁ, মনে করেন যে আমার 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 মনে করেন আমার অনেক বন্ধু আছে, আমার বন্ধুদের মধ্যে বিভিন্ন বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী বন্ধুরা থাকতে পারে। হ্যাঁ, যেমন মনে করেন যে কেউ আছে খ্রিস্টান, কেউ আছে হিন্দু, হ্যাঁ, এরকম হতে পারে, কেউ আছে বৌদ্ধ। তো আমি যদি আহ পশ্চিম মানে আমি যদি কাবার দিকে ফিরে নামাজ পড়ি, অথবা আমি যদি আকসার দিকে ফিরে নামাজ পড়ি, তাদের কিন্তু এত মাথা ব্যথা নেই। আমি কোন দিকে ফিরে নামাজ পড়লাম, কারণ আমি আমার ধর্ম করতেছি, তো সে তাদের ধর্ম পালন করতেছে। কিন্তু কেন এই আহলে কিতাব বা ইহুদি যারা, তাদের এত কেন কষ্ট লাগলো? কারণ হচ্ছে তারা বুঝে গেছে যে কেবলা পরিবর্তন মানে হইল একটা নতুন জাতি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, একটা অন্য জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন প্রেফারেন্স দিচ্ছেন, এবং সেই জাতির কি, প্রত্যেক জাতির কি থাকে, একটা ক্যাপিটাল থাকে, একটা রাজধানী থাকে। হ্যাঁ, এবং একটা সংবিধান থাকে। তাহলে সংবিধান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মাধ্যমে বুঝাই দিচ্ছেন যে এটা হচ্ছে নতুন সংবিধান আসতেছে। তো তারা ভাবতেছিল যে তারা এটাকে ডিনাই করলে আবার কি হবে,
আগের মতোই আবার নতুন করে তারা প্রফিট পাইতে থাকবে। কিন্তু এই যে এটাই যে শেষ নবী এবং শেষ কিতাব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি করলেন, জাতিটাকে আলাদা করে দিলেন। কিভাবে? কেবলা পরিবর্তনের মাধ্যমে। তাহলে একটা নতুন জাতি, নতুন সংবিধান এবং নতুন একটা রাজধানী তারা পেয়ে গেল। সেটা হচ্ছে মক্কা হচ্ছে নতুন রাজধানী, কাবা হচ্ছে সেটার সেন্টার, এবং আল কিতাব হচ্ছে আমাদের আল কোরআন, নতুন সংবিধান হয়ে গেল। তো এই যে সূচনা কালটা, সেটা কখন? সেটা হচ্ছে রমাদান। রমাদান মাসেই প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আর ফ্রম দ্যাট টাইম আমরা কি, আমরা মানে উম্মত হিসেবে, আমরা মুসলিম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা কিন্তু একটা ভিন্ন একটা আমরা মানে আপনি বলতে পারেন যে একটা জাতি এখন। তো যদিও আমাদের ধর্ম কিন্তু একই, যেটা আমরা আদম আলাহিসাল্লামের পরবর্তীতে ইব্রাহিম আলাহিসাল্লাম একই মেসেজ ক্যারি ক্যারি ফরওয়ার্ড করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি করলেন, এবার ডিরেকশন চেঞ্জের মাধ্যমে কিন্তু নতুন একটা ক্যাপিটাল ঘোষণা করে দিলেন। অ্যান্ড এটা ওরা বুঝে গেছে ভালো মতোই যে এখন তারা আর প্রেফার্ড নেশন নাই, এখন তারা আর সেই স্পেশাল জাতি নাই। তো যার কারণে তাদের মনোকষ্টটা এত বেশি ছিল। তো ঠিক আছে, এখন আমরা বনি ইসরায়েলের একটা আমরা হিস্ট্রি তো বুঝলাম, যে তাদের এতগুলা ভুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরলেন প্রথম দিকেই। তো এখন আমাদের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে বললেন যে তোমরা হচ্ছে এবার উম্মাতান ওয়াসাতান, তোমাদের হচ্ছে অনেক দায়িত্ব, তোমাদের উপরে হচ্ছে আল কোরআন দেওয়া হইলো, তাহলে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরাই সেই কি জাতি হইলে আমাদের উপরে এখন দায়িত্ব হচ্ছে এই কোরআনের ধারক এবং বাহক হওয়া এবং মানুষের কাছে সেটা পৌঁছায় দেওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলতেছেন যে তুমি এই যে তোমাকে আমরা নতুন একটা জাতি বানাই দিলাম, এটা সেলিব্রেট করো। হ্যাঁ, আমরা সাধারণত প্রত্যেক দেশ কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে থাকে না, প্রত্যেক দেশের স্বাধীনতা দিবস থাকে। হ্যাঁ, যেই দেশ যেই সময়ে তারা তাদের পতাকা পেয়েছে, যেই দেশ যেই সময় তাদের সংবিধান সাইন হয়েছে, হ্যাঁ, বা স্বাধীনতার ঘোষণা হয়েছে, সেই দিনটাকেই তারা কিন্তু খুব উদযাপন করে, প্রতি জাতিই করে। তো একইভাবে মুসলিম জাতির কি, মুসলিম জাতির বা মুসলিম উম্মতের জন্য হচ্ছে এই রমাদান মাসটা হচ্ছে তাদের বলতে পারেন যে একটা নতুন সূচনা। হ্যাঁ, যে কোরআন নাজিলের মাধ্যমে একটা নিউ এরা এখান থেকে স্টার্ট হয়ে গেছে। তো এখানে দেখেন তাহলে আমাদের, আবার আমি একটু ব্যাক করি, বারবার এটা বলতেছি কেন, যেন আমাদের মাথায় এই জিনিসটা চলে আসে যে কেন আমরা এই যে রমাদানের কথাটা এখানে 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন। এটা বুঝতে হবে যে এটা দেয়ার ইজ এ ফ্লো অফ টপিকস, ফ্লো করতেছে টপিকটা, এবং সেই টপিকের ফ্লোতেই কিন্তু এটা আসছে। দেখেন এখন বলা হলো কি, তাহলে চারটা ঘটনা আমি আবার বলি। প্রথম হচ্ছে আদম আলাহিসাল্লাম, তারপরে হচ্ছে কি যেন বনি ইসরাইল, তারপরে হচ্ছে ইব্রাহিম আলাহিসাল্লাম, আর 4 নম্বর হচ্ছে মুসলিম উম্মত। হ্যাঁ, মুসলিম উম্মত। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাদের তাহলে কি খেয়াল রাখতে হবে, যে আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন একটা জাতি করে দিল, তাহলে আমরা কি এবার আদম আলাহিসাল্লামের মতো হব, যে কিছু ভুল করব আবার ফিরে আসব বারবার করে, হ্যাঁ, ক্ষমা চাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আর নাকি আমরা হব সেই বনি ইসরায়েলের মতো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে পরীক্ষা করেছিল এবং তারা পরীক্ষায় ফেল করছে, এবং কি কি কারণে কিভাবে কিভাবে তারা ফেল করছে সব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরছেন, যেন আমরা একই ভুল আবার রিপিট না করি। হ্যাঁ, আমার সামনে যখন একটা হিস্ট্রি থাকবে, ফেইলিওর হিস্ট্রি, তখন আমাদের করণীয় কি, যে কি কারণে তারা ফেল করলো এটা অ্যানালাইজ করা, বুঝে নেওয়া, এবং এই ভুল আর রিপিট করা যাবে না, এটা বোঝা। তো সেইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু সূরা বাকারাতে বলছেন। তো এরপরে থার্ড বললাম কি, যে কিভাবে পাশ করা যাবে, দেখতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে এত হার্ড হার্ড পরীক্ষাগুলোকে উনি কিভাবে স্ট্রাগল করে উনি ওভারকাম করছেন, ওনার ইয়াটা কি ছিল, মোটরটা কি ছিল, হ্যাঁ, উনি কিভাবে পারছেন যে এই পরীক্ষাগুলোকে ওভারকাম করতে। তাহলে আমাদের অপশন এখন কি, এই 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 সূরার মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাই দিচ্ছেন যে আইদার আমরা যদি ভুল করি আমরা বনী ইসরায়েলের মতো হয়ে যাব, যদি আমরা খুব ভালো করি আমরা ইব্রাহিম আলাইহিসসালামের সেই লিগেসিকে আমরা আবার ধরে রাখতে পারবো, আর আমরা তারপরেও যদি ভুল ভ্রান্তি করি আমাদের কাছে অপশন হচ্ছে আদম আলাইহিসসালামের মতো আমরা আচরণ করব, আমরা ভুলগুলাকে ক্ষমা চেয়ে আমরা ফিরে আসবো এবং কারেকশন করব। ঠিক আছে? তো এবার দেখেন, এবার দেখেন আমরা যদি দেখি যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, মক্কা বিজয় করেছেন কেন?
মক্কা বিজয় করেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনাতে যখন গেলেন, উনি একটা নতুন রাষ্ট্র পেয়েছেন, ওখানে মানুষজনকে উনি কিন্তু ওখানের রাষ্ট্র পরিচালক আমরা বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে। তো ওনাকে কেন আবার মক্কাতে ব্যাক করতে হইলো? হ্যাঁ, এটা এটা আপনি কি ভেবে দেখেছেন কখনো যে কেন? মদিনাই তো ভালো ছিল, মদিনাতেই তো একটা সুন্দর এনভায়রনমেন্ট ছিল, রাষ্ট্র ছিল, রাষ্ট্রের পরিচালক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওনাকে কেন কামব্যাক করতে হলো মক্কাতে? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই যে কেবলা পরিবর্তনের ঘটনা বলে দিল, যে তোমাদের তোমাদের মুখ ফিরাইতে হবে কোন দিকে? কাবা ঘরের দিকে। তখন কিন্তু তারা সবাই বুঝে গেছে, মুসলিমরা, যে ইট ইজ নো লঙ্গার পসিবল যে আমি মদিনাতে আর থাকবো। কেন? কারণ যখনই আমি কেবলার দিকে মুখ করে নামাজ পড়তেছি, কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছি, তখনই আমাদের মনের একটা কষ্ট লাগতেছে কি, যে কাবার চারিদিকে তো এতগুলা মূর্তি। কাবার চারিদিকে তখনও মূর্তি ছিল যখন ওনারা সালাত আদায় করতেছেন, তো কাবার চারিদিকে তখনও মূর্তি। তো আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা বলতেছি যে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, আর কাবার চারিদিকে এতগুলো মূর্তিকে আমরা সামনে রেখে আমরা সালাত আদায় করতেছি, তা আমাদের মনে একটা কষ্ট। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গেছেন যে ওনার জীবনের মিশনটাই হইতেছে কি, যে কাবা ঘরকে ফ্রি করা, কাবা ঘরকে শিরিক মুক্ত করা, কাবা ঘরকে কি করা? শিরিক মুক্ত করা। তাহলে এই মূর্তিগুলা যতদিন পর্যন্ত ডিস্ট্রয় না হবে, ততদিন পর্যন্ত কি কাবা ফ্রি হবে না। আর মূর্তি কে প্রথম এই কাবা ঘরের ভিত্তি প্রস্তর কে প্রথম তৈরি করেছিলেন? ইব্রাহিম আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা আমাদেরকে বলছেন। এবং ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইসমাইল আলাইসাল্লামকে সাথে নিয়ে এই কাবা ঘরের ভিত্তি প্রস্তরকে তৈরি করছেন, তখন উনি একটা দোয়া করছেন। সেই দোয়ার মধ্যে ছিল যে এমন একজন মানে রাসূলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উনি চাইছেন, যেমন একজন রাসূলকে যেন দেওয়া হয়, যিনি কি করবেন, যিনি এই এই কওমকে তিনি হিকমা শিখাবেন, হ্যাঁ, পবিত্র করবেন, হ্যাঁ, এবং তাদেরকে সঠিক মানে মানে পথ নিদর্শন দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করছেন কখন? রমাদান মাসে। রমাদান মাসে উনি এই কিতাবকে পাঠাইছেন, এবং একজন রাসূলের কাছে, যিনি কিনা এই মক্কার বুকে কি করতেছেন, মক্কার বুকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘরকেই কিন্তু ক্লিন করার জন্য, হ্যাঁ, শিরিক মুক্ত করার জন্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে এই টাস্কটা দিলেন, এটা ওনার জীবনের মিশন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা পড়ি, হ্যাঁ, বা আমরা যদি ওনার জীবনী পড়ি, তাহলে আমরা দেখব যে আমরা কোনোভাবেই ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু আমরা ভুলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা ঘটনার সাথেই কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু রিস্টাবলিশ করে দিয়ে গেছেন, সবকিছু রিজেম্বল করে। হ্যাঁ, সবকিছু ফিরে যায় কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের দিনের দিকে। যার কারণে বলা হয়েছে কি যে আমরা হচ্ছে কি মিল্লাতে আবি ইব্রাহিম, হ্যাঁ, সেই ধর্মটাকে আমরা কিন্তু অনুসরণ করছি। তো আমাদের এই কথাগুলা বলার মূল ইয়াটা কি, লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনের সবচেয়ে যেটা আমরা বললাম যে মিশন, হ্যাঁ, ওনার জীবনের যেটা মিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়েছেন, সেটা ছিল এই কাবা ঘরকে মানে পুনরায়, মানে ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্মটা ছিল সেই অনুযায়ী প্রতিষ্ঠিত করা, এবং সেই রিচুয়ালস গুলাকে আবার ফিরায় নিয়ে আসা, শিরিক মুক্ত করা। হুম। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মতো করেই মুসলিম উম্মতকে বলতেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি বলছেন? আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে। ঠিক আছে? তো আমাদের যে পরীক্ষাগুলা, সেগুলা ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় মাপের পরীক্ষা না, কিন্তু তারপরেও এই পরীক্ষাগুলোই আমাদের এক একজনের লাইফের জন্য কি মানে খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের ওই লাইফ, আমাদের এক একজনের জীবন যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের যে পরীক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবেন বা নিচ্ছেন কন্টিনিউয়াস, সেটার মধ্যে যদি আমি পাস বা ফেল করি, এটা কি আমার একটা সার্টিফিকেট, তাই না? আমি আল্লাহর সামনে যখন যাব, তখন আমি কিন্তু সেইটা নিয়েই হাতে হাতে করে নিয়ে যাব যে আমি কি করলাম, আমার আমল নামা কি হইলো। আর এই সব কিছুতে পাশ করার জন্য আমার আমার ওয়ে আউট কি? আমি যদি মনে করেন যে আমি কোনোদিন বই পড়ি নাই,
আমি কোনোদিন বই পড়ি নাই, আমাকে হলে নিয়ে বসাই দিছে তুমি পরীক্ষা দাও, আমি কি লিখবো? আমি তো জানি না যে আমার বইয়ে কি আছে। আমি প্রশ্নই বুঝতেছি না যে কি বলছে প্রশ্নে। হ্যাঁ, বা আমাকে কি করতে হবে। আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গাইডেন্স দিয়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিতাব দিয়েছেন, হ্যাঁ, সেখানে আমাদেরকে বলছেন যে আমি তোমাদের পরীক্ষা নিব, ইট ইজ অ্যানাউন্সড যে পরীক্ষা হবে। আর আমি যদি না পড়ি, আমি যদি প্রিপারেশন না নিই, আমি যদি নিজে রেডি না হই, তাহলে অবভিয়াসলি আমার রেজাল্টটা কি হবে এটা আমি বুঝতেই পারতেছি। ঠিক আছে? তো আমরা এই ঘটনাগুলোকে বলতেছি কিসের জন্য, যে এভরিথিং ইজ কানেক্টেড, প্রত্যেকটা ঘটনা একটার সাথে আরেকটা কানেক্টেড। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা এই যে সিকুয়েন্সুয়ালি এসে যখন আমাদেরকে বললেন যে তোমরা এখন নতুন জাতি, তোমাদের জন্য হতেছে এই নতুন জাতিটা তৈরি হয়েছেই হইতেছে রমাদান মাসে। তাই রমাদান মাসে তুমি কোরআনের সাথে নতুন করে সম্পর্ক তৈরি করো, এটাকে তুমি এনজয় করো, এটাকে তুমি ধারণ করো, এবং সেই সাথে তুমি সিয়াম পালন করো। ঠিক আছে? তো এখন এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে মনে করেন যে বনি ইসরায়েলেও কিন্তু কিতাব পাইছে, বনি ইসরায়েলও কিতাব পেয়েছে, কিন্তু বনি ইসরায়েল কি করেছে? বনি ইসরায়েল তাদের কিতাবকে তারা সমস্ত, মনে করেন বিভিন্ন অনুষ্ঠানে তারা কি করে, তারা কিতাব পাঠ করে, তারা কিতাবকে সুন্দর করে রিসাইট করে সুর দিয়ে, তারপরে কিতাবের কিছু অংশ তারা মুখস্থ করে, তারপরে কিতাবের থেকে বিভিন্ন সময় সময় কিতাবকে তারা ব্যবহার করে, যেমন কেউ মারা গেলে, বা কোনো বিয়ের অনুষ্ঠানে, বা কোনো মনে করেন যে তারা এটাকে মানে তারা এটাকে পড়তেছে, হ্যাঁ, কেউ বলতেছে যে এটার সাউন্ডটা খুব সুন্দর, আমার ভালো লাগছে, আমি মুখস্থ করে ফেলছি। হ্যাঁ, তো এইভাবে করে কিন্তু কি করছে তারা, তাদের কিতাব কিন্তু তারা চর্চা করছে, কিন্তু কিতাবের ভেতরে কি বলছে, গাইডেন্স কি বলছে, সেটা সে বুঝে নাই। বনি ইসরায়েলের ফলটা কি ছিল? কিতাবকে তারা ওই যে তারা শুনছে প্রতি সময় শনিবারে তাদের যে ইয়া হইতো, আমাদের যেরকম শুক্রবারে জুমা হয়, খুতবা হয়, সেরকম তাদের প্রতি স্যাটারডেতে কি হইতো, তাদের প্রিচাররা তাদেরকে প্রিচ করছে কিছু কিছু, হ্যাঁ, তাদের কিছু কিছু তারা রিসাইট করতো, প্রতিদিন পড়তো, এরকম সবই ছিল তাদেরও। কিন্তু কি হারাই গেছে? তারা অর্থটাকে অনুধাবন করে নাই। আল্লাহর কোরআনে কি মানে আল্লাহর কিতাবে কি বলা হয়েছে সেটা তারা ফলো করে নাই, যার কারণে তারা শেষ নবীকে অস্বীকার করছে, যার কারণে তারা কখনোই ক্ষমা চায় নাই। ভুলগুলা করেও তারা ভাবছে যে এগুলাকে কি করা হবে, আল্লাহ ওয়াল্লুক করে ফেলবেন, হ্যাঁ, তাদেরকে যে জান্নাত দিয়ে দেওয়া হবে। তো আপনি দেখেন, আমি যখন এই কথাগুলো বললাম, আপনার কি মনে হয় যে শুধু বনি ইসরায়েলি এই ভুলগুলা করেছে? আমরা মুসলিমরা কি একই কাজ করতেছি না? আমরা মুসলিমরা কি একই কাজ করতেছি না? আমরা কোরআন রিসাইট করি, আমাদের শুনতে ভালো লাগে, আমরা শুনি, আমরা কিছু অংশ মুখস্থ করি, আমরা বিয়ে শাদিতেও শুরুতে আমরা কোরআন পড়ি, আবার কোনো অনুষ্ঠানের শুরুতে আমরা কোরআন পড়ি, তারপর আবার গান বাজনা করি। মানে সবই হইতেছে কোরআন প্রথমে আমরা সামনে রাখি, তারপরে আমরা আর কিছু মানি না। আমরা সবখানেই কোরআনকে সামনে রাখি, কিন্তু তারপরে আমরা আর কিছু মানি না। হ্যাঁ, মানুষ মারা গেলেও আমরা পড়ি, আমরা সবখানে প্রথমে প্রথমে শুরু হয় দেখবেন যে কোরআন তেলাওয়াত দিয়ে। আপনি একটা বাসে উঠছেন, বাসে দেখবেন প্রথমে কোরআন তেলাওয়াত খুব সুন্দর করে শুরু করলো, তারপরে ছেড়ে দিল গান বাজনা। তো এই যে আমি তাহলে বুঝিই নাই যে আসলে কোরআনে কি বলছে। এভাবে আমাদের অন্তরটা কি হয়ে গেছে, বনি ইসরায়েল যেরকম হাড়টা ওদের শক্ত হয়ে গেছে, ওদের হাড়টা নরমই হয় নাই, কারণ ওরা ভেতরের জিনিসটা অনুধাবন করতে পারে না, শুধু বাইরের খোলস নিয়েছিল। তো আমরাও কি একই ফল্ট করতেছি কিনা, আমরাও কি একই ভুল করতেছি কিনা, এটা আমরা আমরা আমার তো মনে হয় যে অবভিয়াস। হ্যাঁ, এটা আমাদের কাছে পরিষ্কার যে আমরা কিন্তু মূল যে মেসেজটা সেটা আমরা নিতে পারিনি। হ্যাঁ, তো আমরা কি করতেছি, আমরা কিন্তু মানে যেটা মেজর গ্রাফ যেটা বলে এখন পর্যন্ত, আমরা আপনি যদি জাস্ট চারিদিকে একটা গ্ল্যান্স দেন তাইলেই বুঝবেন যে আমাদের মেজরিটি অফ দ্য পিপল আমরা একই ভুলের মধ্যে আছি। আমরা কোরআনটাকে আমরা নিয়েছি আবার নেই নাই এরকম একটা, হ্যাঁ, সো নিয়েছি আবার নেই নাই এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা রয়ে গেছি এখন। ঠিক আছে? তাহলে তাহলে আমাদের মানে এই যে রমাদান আসতেছে আবার, আমরা কি একইভাবে আবার এই রমাদানটাকেও আমরা শেষ করে ফেলবো? আমরা কি একইভাবেই আবার এই রমাদানটাকেও হারাই ফেলবো, যেখানে আমাদের কোনো অন্তরের ইমপ্রুভমেন্ট হবে না? রমাদান আসবে, চলে যাবে, আমরা শুধু ওই যে অনেক ধামাকা করব, হাঙ্গামা করব,
অনেক দেখাবো যে আমরা করতেছি সবকিছুই, কিন্তু আলটিমেটলি রমাদান শেষ হওয়া মাত্র আমরা ব্যাক করে আবার সেই গুনাহের মধ্যে চলে যাব। দ্যাট মিনস আমার হার্ট কিছুই শিখে নাই, আমার স্পিরিচুয়ালিটি কিছুই বাড়ে নাই। আমি শুধু কি করছি, আমি শুধু বাইরের প্যাকেজ নিয়ে আমি দৌড়াইছি, কিন্তু আমি ভেতরে ঢুকতে পারিনি। তাহলে ওই রকমই যদি হয়, আলটিমেটলি আমাদের ইমপ্রুভমেন্ট হবে না। আল্লাহ আমাকেও বোঝার তৌফিক দান করো, আমি যেগুলো বলতেছি সেটা আমি যেন আল্লাহ মানতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিকটা দান করেন। আসলে আহ টু বি অনেস্ট, আমি মনে করি না আমি যোগ্য, যে আমি যেভাবে বলতেছি আমি যোগ্য না, কারণ আমিও বুঝি নাই, আমিও অনেক কিছু ভুল করতেছি, আমি সেটা বুঝতে আমি জানি সেটা। হ্যাঁ, সো বাট তারপর আল্লাহ যেহেতু বলছেন যে আমাকে আমি যেহেতু আল্লাহ বলছেন যে তুমি যতটুকু জানো তুমি শেয়ার করো, আমি জাস্ট শেয়ার করতেছি। মানে আমি মানে হতাশা লাগতেছে আমার কাছে যে দেখেন, আমরা আমরা জানি যে এই রমাদান মাসেও কোনো কিছু বন্ধ থাকবে না, প্রত্যেকটা কাজ আগের মতো চলবে। হ্যাঁ, অফিস আদালত, আপনার ব্যস্ততা, আপনার বাচ্চাদের পড়াশোনা, কোচিং, সব কিছু চলবে। এর মধ্যে আমাদের সময় করতে হবে। কিভাবে সময় করব? কাউন্ট এভরি মোমেন্ট, প্রত্যেকটা মোমেন্টকে আমরা চেষ্টা করি কাউন্ট করতে। আর আমাদের একটা উদ্দেশ্য আমরা অন্তত সেট করি যে শুধু আমরা বাইরে দিয়ে রিসেট করে চলে যাব না, আমরা একটা আয়াত হলো আমরা ট্রান্সলেশন হইলেও পড়বো। হ্যাঁ, বোঝার চেষ্টা করি কি বলছে, আর সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। ঠিক আছে? এবং আমরা একজন একজনকে কারেকশন করি, আমার ভুল হলে আপনি বলবেন আমাকে যে এটা এটা এভাবে ঠিক হচ্ছে না। সো চেষ্টা করি আমরা, হ্যাঁ আমরা চেষ্টা করি, আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি। এই রমাদানে যদি আমরা অ্যাটলিস্ট আগের বছর থেকে যদি 2%ও বেশি বুঝি, অ্যাটলিস্ট কোরআনের একটা সূরা আমি ভালো করে বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি আমি চেষ্টা করতেছি। মনে করেন যে আপনি সূরা বাকারা শুরু করলেন, সূরা বাকারাটা আপনি কি ইন অ্যান্ড আউট পড়েন, অনুবাদ পড়েন, কি বলছে, কেন বলছে। অনেক সুন্দর সুন্দর লেকচার সিরিজ আছে আল্লাহর রহমতে, এখন আমাদের ইন্টারনেটের যুগে কোনো অজুহাত নাই, আপনার যাকে ভালো লাগে। ইংলিশ লেকচারাররা আছে, হ্যাঁ বাংলাদেশের ভালো লেকচারাররা আছে, আহ, অনুবাদগুলো আছে, ট্রান্সলেটেড কিতাব আছে, কি নাই? আমাদের হাতের কাছে এখন সব সোর্স অ্যাভেলেবল। তবে সময়টা আর নিয়তটা হচ্ছে আসল, যে হ্যাঁ আমি চাই, আমি কানেক্ট হইতে চাই, আমি বুঝতে চাই আল্লাহর কোরআনকে কি বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা মেসেজ দিয়েছেন। আর আমি সেটা না বুঝে আমাকে একটা মনে করো আমি একটা চাইনিজ ভাষায় আমার কাছে একটা লেটার আসছে। হ্যাঁ, আমি কাউকে দিয়ে এটা পড়াইলাম, কাউকে দিয়ে আমি এটা রেকর্ড শুনতেছি সারাক্ষণ, কিন্তু আমি একদিনও বুঝলাম না যে আসলে চিঠিতে কি লিখছে আমার জন্য। এটা তো মানে তাকে অপমান করা হয়, তাই না? তাকে অপমান করা হলো যে আমি মূল্যই দিলাম না, সে কি আমাকে কি বললো আমি সেটা বোঝার চেষ্টা করলাম না। কিন্তু আমি বলতেছি যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব আমি তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু আমি ইনস্ট্রাকশনই ফলো করলাম না, যে সে আমাকে কি বলছে চিঠিতে আমি বুঝলামই না। হ্যাঁ, এটা খুব অবভিয়াস। আমরা যদি একটু লজিক দিয়ে চিন্তা করি যে এরকম করিয়া আমি 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 যে দাঁড়াইতে পারবো না আল্লাহর সামনে, দাঁড়ানোর সুযোগ নেই, তো আমরা কি বলবো যে আমরা সময় পাই নাই? তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি তো পানি খাওয়ার সময় পাইছো, তুমি তো ভাত খাওয়ার সময় পাইছো, হ্যাঁ তুমি তো গল্প করার সময় পাইছো, তুমি তো ফোনে ওর সাথে আধা ঘন্টা 1 ঘন্টাও কথা বলছো। তাহলে আমি তো তাহলে তোমার ক্লোজ না। তাই আমরা যদি চাই যে না আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা সান্নিধ্য আমাদের দেখা হবে একদিন, সো আমরা আমাদের কোয়ালিটিটাকে বেটার করি। হ্যাঁ, আর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব ছাড়া সম্ভব না। আল্লাহর কিতাব ছাড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা ছাড়া আমরা কখনোই কি পারবো না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সন্তুষ্টি সেটা আমরা অর্জন করতে পারবো না। হ্যাঁ, তা আল্লাহ আমাদেরকে সেই দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন। তা আমরা যার যার মতো একটা গোল সেট করি। আপনারা যে যে সূরাই পড়তেছেন সেটাকে আপনি ধরেন সুন্দর করে, আহ, ছোট হোক টার্গেটটা, কিন্তু সেটা যেন ফুলফিল আমরা করতে পারি। হ্যাঁ, অ্যান্ড যেটা আমরা বললাম যে আমরা নিয়তটা সুন্দর করি, প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করি। অবশ্যই আমাদের আমাদের সারাদিনের মধ্যে আমাদের দোয়াগুলা থাকতে হবে, জিকির থাকতে হবে, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে রাখতে হবে। সেই সাথে আল্লাহর কিতাবটাকে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করি, আল্লাহ কি কি বলছেন আমাকে, আমি কি করতেছি আর কি করা উচিত। অন্তত আমরা যে কোনো একটা জায়গা থেকে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রনোলজি দিয়েই দিয়েছেন, হ্যাঁ সূরা সূরা ফাতিহার পরে সূরা বাকারা, সূরা বাকারার পর সূরা আলে ইমরান, আমরা এভাবেই শুরু করি, চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
তো আমরা আজকে আমরা এখানে শেষ করছি। তো আমাদের আজকের পয়েন্টটা কি ছিল আমি আবার বলি, এই যে সূরা বাকারার 185, 186 এগুলো কিন্তু আমরা প্রতি বছরই শুনতেছি। তো শুধু শুনলেই হবে না, আমরা এবার আরেকটু এন ডেপথতে যাই। কেন এটা এই পজিশনে আসলো, এই যে আমরা সূরা বাকারা শুরু থেকে আবার যদি একটু পড়ি, তাহলে আমরা অনেক কিছু ধরতে পারবো, কানেক্ট করতে পারবো। হ্যাঁ, তো সেইভাবে আমরা 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 ভেতরে যাওয়ার চেষ্টা করি, সূরাগুলার ভেতরে ঢুকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই কিতাবকে আমরা অনুধাবন করে আনন্দ নিয়ে পড়ার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আমাদের ভালো লাগবে, আমাদের হার্টটা দেখবেন যে তখন কানেক্ট হইতেছে। ইমানে আমরা আর আরো মানে আহ, কি বলবো এটাকে, আরো জোর জোর পাচ্ছি আমরা ইমানে, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিকটা দান করুন। আমাদের সবাইকে নেক হায়াত দেন, যেন আমরা রমাদান পর্যন্ত পৌঁছাইতে পারি এবং আমরা যেন লাইলাতুল কদরকে আমাদের আমল নামে আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ রাখুন। তাহলে আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপা একটা বারাকাতুহু। কথা বলতে